ইসরায়েল জুড়ে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা। সোমবার ২৩শে মার্চ সকালে ইরান থেকে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। রাজধানী তেল আবিব, জেরুজালেম, মধ্যাঞ্চল এবং দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায় দফায় দফায় সাইরেন বাজিয়ে সতর্কতা জারি করা হয়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করলেও বেশ কিছু ক্ষেপণাস্ত্র সরাসরি ভূখণ্ডে আঘাত হানে। বিভিন্ন স্থানে বিস্ফোরণের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত হওয়া গেছে। রয়টার্সের প্রকাশিত ছবিতে তেল আবিবের আকাশে প্রতিরোধ ব্যবস্থার আলোর ঝলকানি দেখা গেছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী পরিস্থিতির অবনতি হওয়ায় কর্তৃপক্ষ সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার কঠোর নির্দেশ দিয়েছে। দেশজুড়ে এক আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এই হামলায় ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ধরনের ক্ষেপণাস্ত্র আঘাত হানার সময় ছোট ছোট অসংখ্য বোমায় বিভক্ত হয়ে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক গুণ বেড়ে যায়। ইসরায়েলের অন্তত ৮টি পৃথক স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এবং বিস্ফোরক পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে জনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরণের ফলে ঘরবাড়ি ও অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে এই হামলার মাধ্যমে ইরান ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা পরীক্ষা করার চেষ্টা করছে। এর আগে উত্তর ইসরায়েলের অনেক এলাকায় সতর্ক সাইরেন বাজানো হলেও পরবর্তীতে সেখান থেকে সতর্কতা তুলে নেওয়া হয় এবং বাসিন্দাদের শেল্টার থেকে বেরিয়ে আসার অনুমতি দেওয়া হয়। তবে পরিস্থিতি এখানেই সীমাবদ্ধ নয়। উত্তর সীমান্তে হিজবুল্লার পক্ষ থেকেও নিয়মিত রকেট ও ড্রোন হামলা চালানো হচ্ছে। ফলে দুই দিক থেকে আক্রমণের মুখে পড়েছে ইসরায়েল। বিশেষ করে উত্তর সীমান্তের জনপদগুলো হিজবুল্লার ক্রমাগত হামলায় প্রায় জনশূন্য হয়ে পড়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরান ও ইসরায়েলের মধ্যকার এই সরাসরি সংঘাত একটি অনিয়ন্ত্রিত যুদ্ধে রূপ নিতে পারে। ইরান জানিয়েছে তাদের ওপর পূর্ববর্তী হামলার প্রতিশোধ হিসেবেই এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইসরায়েল পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এবং তাদের বিমান বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। পরিস্থিতির দ্রুত অবনতিতে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে এবং অনেক দেশ ইতোমধ্যে তাদের নাগরিকদের ইসরায়েল ত্যাগের পরামর্শ দিয়েছে।